আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাই কারি। চিংড়ি মাছ দিয়ে তৈরি করা এই খাবারটি খুবই সুস্বাদু হয়। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুস্বাদু খাবারটি কিভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায়। চিংড়ি মাছের মালাই কারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণ গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের মালাই কারি রান্না করার জন্য আমি এখানে আধা কাপের চেয়েও একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। আর লাগবে সরিষার তেল, নিয়েছি ঘি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। এখন কিছু শুকনা গরম মশলা নিয়ে নিলাম, 2টি তেজপাতা নিয়ে নিলাম, 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি নিয়ে নিলাম, আর 2টি এলাচ। আর নিয়েছি কিছু গুঁড়ো করা মশলা। এখানে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আর লাগবে 4-5টি কাঁচামরিচ। আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর লাগবে স্বাদ মতো লবণ। কোকোনাট মিল্ক বা নারিকেলের দুধ এখানে আছে 1.5 কাপের মতো, আমি পুরোটাই দেব। কোকোনাট মিল্ক বা নারিকেলের দুধ আপনারা যে কোনো বড় সুপার শপ বা মুদির দোকানে কিনতে পাবেন। এই নারিকেলের দুধটা খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়। চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি মাছটা কিভাবে কেটে নিয়েছি। আমি খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়ে মাঝখানে এখান থেকে একটু চিড়ে নিয়েছি, ভিতরে একটা রক থাকে সেটাকে ফেলে দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি মাথা আর লেজের অংশটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য প্রথমেই আমি মাছটাকে একটু ভেজে নিব। মাছটা ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুবই ভালো করে মেখে নিব। এখন হাত দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভাজতে চলে যাব। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে মাছগুলো একে একে দিয়ে দিব। যখন এরকম একটু লাল কালার হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টেপাল্টে দিতে হবে। একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আর সেটি হচ্ছে চিংড়ি মাছটা বেশি সময় নিয়ে ভাজা যাবে না। বেশি সময় নিয়ে ভাজতে গেলে দেখা যাবে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা যদি শক্ত হয়ে যায় তাহলে মালাইকারিটা খেতে একদমই ভালো লাগবে না। চিংড়িগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটু উল্টে পাল্টে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিব। এবার একই প্যানের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে 2টি এলাচ মাঝখান থেকে এভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারুচিনি। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে অপেক্ষা করছি গরম মশলাটা থেকে একটা সুন্দর ঘ্রাণ চলে আসা পর্যন্ত। গরম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে চারদিকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি পুরোটা রান্না সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তবে ট্র্যাডিশনালভাবে সরষের তেল দিয়ে এই রান্নাটা করা হয়ে থাকে। সরষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে বেশি সুস্বাদু হয়। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আদা রসুন বাটাটা কষানোর জন্য আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আমি এই রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমি এই নারিকেলের দুধটা দিয়ে পুরোটা রান্না শেষ করব। আমি হাফ কাপ নারিকেলের দুধ দিয়ে দিয়েছি, আর বাকি নারিকেলের দুধটা আমি পরে দিব। আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে নারিকেলের দুধের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন।
আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। এবারে সব কিছুকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই অবস্থায় চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে যেন মশলাটা শুকিয়ে না যায় আর ভালোভাবে যেন মশলাটা চিংড়ির মধ্যে ঢুকতে পারে। মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে রান্না করতে হবে 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দেখুন চিংড়ি মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলাটা চিংড়ির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এখন আমি বাকি নারিকেলের দুধগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বাড়তি কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, নারিকেলের দুধই যথেষ্ট পরিমাণ হয়েছে। এরপর যে লবণটা একটু চেক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এক্ষেত্রে আপনারা বাড়িয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিতে পারবেন, আমার কাছে 1 টেবিল চামচ পরিমাণই পারফেক্ট মনে হয়েছে। এবারে সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে রান্না করব 7 থেকে 8 মিনিট। এই 7-8 মিনিটের মাঝখানে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে মশলাটা পুড়ে না যায়। চিংড়ি মাছ হয়ে গিয়েছে আর ঝোলটাও পছন্দ মতো কমে এসেছে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য এই পরিমাণ ঝোল একদমই পারফেক্ট। এখন আমরা এটাকে সার্ভ করব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।